ড্রাগসের বিজনেস করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। একে পাথর মারো, এইটারই যোগ্য এ। গালি লাগিয়ে দাও পুরো বাড়িতে। বলেছিলাম তো সইটা করে দাও, নইলে এর ফল ভালো হবে না। এবার দেখো, শুধু শুধু তোমার মাকে ফাঁসাতে হলো। এভাবে দেখছো কেন আমায়? আরে হ্যাঁ, তোমার মাকে ফোন করে আমি এখানে ডাকিয়েছিলাম। আর ওই মিষ্টির বাক্স, ওতে ড্রাগস আমি রাখিয়েছিলাম। ক্ষমা করে দিন। কোনো ব্যাপার না ভগবান। বিধি, দেখতে পেলে তো আমার সাথে চালাকি করার ফল। ড্রাগসের কেস, জানি না কতদিন ধরে তোমার মাকে জেলে থাকতে হবে। এমনিতে আমি বলছিলাম যে ভুলেই যাও তোমার মায়ের কথা। বেচারি এই বয়সে জানি না পুলিশের মার সহ্য করতে পারবে কিনা। কি করছো এটা? ছাড়ো আমাকে। আমাকে দুর্বল মনে করার ভুল একদম করবেন না। আমি বলছি ছাড়ো আমাকে। যতক্ষণ আমার মধ্যে সীমিত ছিল আমি চুপ করেছিলাম, কারণ আমার প্রতি আপনার রাগটা স্বাভাবিক ছিল। কিন্তু আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি চুপ করে থাকবো না। আরে তুমি ছাড়ো আমাকে, আমার থেকে দূরে যাও। কি করছো এটা? আপনি ঠিক করেননি মেম সাহেব। শোনো, তুমি আমার থেকে দূরে থাকো। আমি বলছিলাম যে তুমি শুধু কাগজে সই করে দাও, আর আর আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার মাকে জেল থেকে আমি বের করব। দেখো বিধি, আমার থেকে দূরে থাকো। আরে কাছে আসছো কেন? আরে আমার থেকে দূরে যাও বিধি। বিধি, বিধি বাঁচাও আমায়। দেখো, তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, দাদুর থেকে ওই পেপারস গুলো নিয়ে তাতে সাইন করতে হবে, ব্যাস। আমি তোমার বা তোমার মায়ের কোনো ক্ষতি করতে চাই না। আমি শুধু আবিরকে চাই বিধি।
বিধি আমি পড়ে যাবো। বিধি, বিধি আমাকে ওঠাও প্লিজ, বিধি আমাকে ওঠাও। দেখলেন ত্রিশালা মেম সাহেব, পাপের বিনাশ হওয়া নিশ্চিত। আর আপনি আমার মায়ের সঙ্গে যেটা করেছেন তার শাস্তি তো মা কালী আপনাকে দিতে চান। যদি আমি আপনার হাতটা ছেড়ে দিই না, তাহলে মা কালীর ত্রিশূলে আপনার বিনাশ হওয়া নিশ্চিত। বিধি আমাকে বাঁচিয়ে নাও। দেখলেন তো মেম সাহেব, আমি আপনার হাতটা ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমার মায়ের শিক্ষা তার মাঝে চলে আসলো। যদি আপনার কোনো ক্ষতি করতাম আমি, তাহলে কখনোই নিজের দিকে তাকাতে পারতাম না। ঠাকুরদা মশাইয়ের কাছ থেকে কাগজ আমি নিয়ে আসব। আপনি ওতে আমার হস্তাক্ষর চান তো? তাতে রাজি আছি আমি। আবির সাহেব বাবুকে আপনার পাওয়ার জেদ আপনাকে এবার পাগল করে তুলেছে। শুধু একবারই অশিক্ষিত মেয়েটা ওই কাগজে সই করে দিক, তারপর আবিরকে আমার হওয়ার থেকে কেউ কোনোভাবেই আটকাতে পারবে না। ঠাকুরদা মশাই মনে হচ্ছে গভীর ঘুমে আছেন। ওই কাগজটা খুঁজে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমি। কে কে আমার ঘরে? বিধি বৌমা, বিধি বৌমা তুমি? হ্যাঁ হ্যাঁ ঠাকুরদা মশাই, আমি বিধি। কি হয়েছে বৌমা? ঠাকুরদা মশাই, ওই আপনার জন্য জল নিয়ে এসেছিলাম। আরে বৌমা, কাজের লোককে বলে দিতে, ও দিয়ে যেত। তোমার হাতে চোট লেগেছে, তোমার বিশ্রামের দরকার। আমার কাছে আমার থেকে আমার বৌমার বেশি গুরুত্ব। আরে বৌমা কাঁদছো কেন? বৌমা, আমাদের পরিবারের বৌমারা রাজ করেছে, রাজ। চোখের জল ফেলেনি। কাঁদবো না তো আর কি করবো ঠাকুরদা মশাই? সম্পর্কের জ্বর যত ছাড়াতে চাইছি তত বেশি করে গিট পড়ে যাচ্ছে। বৌমা, এত তাড়াতাড়ি হার মানতে নেই। আমি জানি যে এই মুহূর্তে হতাশা তোমাকে ঘিরে রয়েছে, কিন্তু সত্যের আলোকে কেউ কি আটকাতে পেরেছে?
তুমি শুধু মাতা দেবীর উপর ভরসা রাখো, মাতা দেবী সব ঠিক করে দেবেন। তুমি সৎ মন নিয়ে তোমার মায়ের জন্য প্রার্থনা করো। দেবী মাতা নিজের সন্তানের প্রার্থনা না শুনে থাকতে পারেন না। এসো। করুণা বৌমার সঙ্গে কথা হয়েছে? ও কিছু বলেছে? না ঠাকুরদা মশাই, কথা হয়নি আমার, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে মা জেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। আপনি আপনি এসব না ভেবে বিশ্রাম নিন এখন, আমি আসি। আস্তে। আপনাকে কথা দিয়েছিলাম ঠাকুরদা মশাই যে আমি এখানেই থাকবো, সাহেব বাবুর সঙ্গে বিয়েটা টিকিয়ে রাখবো, কিন্তু আমার মাকে আমি জেলে পৌঁছতে দেব না। মাকে ছাড়িয়ে আনার একটাই পথ আছে, যে আমি এই কাগজে হস্তাক্ষর করে বিয়েটা ভেঙে দিই। আপনি ঘুম থেকে উঠে হয়তো আমাকে আর দেখতে পাবেন না, আমায় ক্ষমা করে দেবেন ঠাকুরদা মশাই, আমার কাছে আর অন্য কোনো পথ নেই। দিন, আমাকে ওই কলমটা দিন। আজ আমি এই কাগজে হস্তাক্ষর করে এই বিষয়টাকে এখানেই শেষ করে দিই। ঠিক আছে, এই নাও, করো সইটা। আর হ্যাঁ, সই করা হয়ে গেলেই জিনিসপত্র সব গুছিয়ে নেবে। সন্ধ্যের পর তোমাকে যেন আর এই বাড়ির আশেপাশে আমি না দেখি। এমনিতে তোমার সাথে খেলাটা খেলে আমার খুব ভালো লেগেছে। কি ব্যাপার, কিছু বলবে না আমাকে? বলবো তো, অবশ্যই বলবো। তাহলে ঠিক আছে, বলো, আমিও শুনি হেরে যাওয়া মানুষের গল্প। হারা আর জেতা তো মনেরই একটা ভুল মেম সাহেব, আর আমার জয় আমার সততায়। ঘৃণার আগুন না সবার আগে নিজেকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আর আপনার এই ঘৃণা ঠিক ভুলের পার্থক্য করতে দিচ্ছে না আপনাকে। আমি ছোটবেলা থেকে শুনেছিলাম যে ভগবান সব জায়গায় থাকতে পারে না, সেজন্য উনি মাকে সৃষ্টি করেছেন। আর শুধু আপনার মা বা আমার মাই নয়, এই জগতের প্রত্যেকটা মা জগদম্বারই একটা রূপ। শুধু এই কাগজে হস্তাক্ষর করানোর জন্য আমার মাকে অপমান করে তাকে জেলে পাঠানো একদম উচিত হয়নি আপনার। এসব কি বাজে কথা বলছো তুমি? তুমি এটা বলতে চাইছো যে তোমার মা জেলে গেছে ত্রিশালার জন্য? আবির, ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো। এই মেয়েটা অকারণে আমাকে দোষারোপ করে চলেছে, বলছে ওর মাকে আমি ফাঁসিয়েছি। ওর মা এখানে নিজে থেকে এলো, ওর মায়ের পিছন পিছন পুলিশ এলো, আর পুলিশ ওর মাকে হাতে নাতে ড্রাগস পাচার করতে ধরে ফেলেছে। আর এটাতে আমার দোষ? হ্যাঁ, আমি করছি আপনাকে দোষী সাব্যস্ত, কারণ এটাই সত্যি সাহেব বাবু। উনি আমার মায়ের মিষ্টির বাক্সটা ড্রাগের বাক্সের সঙ্গে বদলে দিয়েছেন। সেটাও তখন যখন মা বাজারে ছিল। আর জানেন কেন? কারণ এই কাগজে হস্তাক্ষর করতে আমি অস্বীকার করেছিলাম।
হ্যাঁ আবির, আমি চাই যে ও কাগজে সই করুক, কিন্তু তার মানে এটা নয় যে আমি এই বাজে কাজটা করব আবির। আর তুমি শোনো, মিথ্যে কথা বলা বন্ধ করো। জানো তো সবাই কি বলে, যে ভগবান সব জায়গায় থাকতে পারেন না, সেই জন্যই উনি মা বানিয়েছেন। শুধু আমার বা তোমার মা নয়, সবার মা। তোমার মনে হয় যে আমি কারোর মায়ের সাথে এরকম কিছু করব? তুমি বারবার আমাকে আবিরের সামনে কেন খারাপ দেখাও? সাহেব বাবুকে বারবার বোকা বানানো বন্ধ করুন মেম সাহেব। আপনি এটাই জানতো যে এই কাগজে আমি হস্তাক্ষর করে দিই? ঠিক আছে, আমি করব, কিন্তু আমার মাকে ছাড়িয়ে আনুন আপনি। আর মায়ের উপর যত কলঙ্ক লেগেছে সব মুছে দিন আপনি। আমি করে দিচ্ছি এই কাগজে হস্তাক্ষর। দাঁড়াও, এসব নাটক করা বন্ধ করো। দাঁড়াও। কি বলছো? তুমি আবার ত্রিশালাকে অপবাদ দিচ্ছ? আমি তোমাকে বলেছিলাম না ত্রিশালাকে মিথ্যে অপবাদ দেওয়া তুমি বন্ধ করো? আর এই বাড়িতে কেউ যদি নিজেকে বোকা মনে করে সেটা হলো শুধু তুমি। আর তুমি কি বলছো? ত্রিশালা বাজারে গিয়ে মিষ্টির বাক্স চেঞ্জ করেছে? একটা কথা ভালো করে শোনো, ওই মার্কেটে সিসিটিভি ক্যামেরা আছে। এখন আমি নিজে ওখানে যাব আর সিসিটিভি ফুটেজ দেখব, আর তারপর কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সবাই জানতে পেরে যাবে। ও নো, ফুটেজে তো আবির ওই লোকটার সাথে আমাকেও বাজারে দেখে ফেলবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে যে কোনোভাবেই আবিরকে আটকাতে হবে, নইলে আমি ভেসে যাব। আরও একটা কথা ভালো করে শুনে রাখো, যতক্ষণ না আসল অপরাধী ধরা পড়বে ততক্ষণ না এই পেপারে তুমি সাইন করবে আর না আমি সাইন করব। আমি এক্ষুনি যাব ওই ইন্সপেক্টরের কাছে আর বলবো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখাতে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে যখন সত্যিটা সামনে আসবে ত্রিশালা তাতে নির্দোষ প্রমাণিত হবে, আর তোমার মিথ্যে বাকি মিথ্যেগুলোর মতো প্রত্যেকবার সবাই জানতে পেরে যাবে। আমি নিজে এক্ষুনি পুলিশ স্টেশনে যাব। আমিও যাব আপনার সঙ্গে। আমি আমার মায়ের ওষুধ নিয়ে আসছি। ওই মাকে রোজ ওষুধ খেতে হয়, না হলে শরীর আরো খারাপ হয়ে পড়ে। তোমাকে আমার জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে, না তুমি এখানে আসতে, না তোমার সঙ্গে সব কিছু হতো। কিন্তু ঠাকুর তামশাই একদম ঠিক বলেন, ভগবান সব সময় ছোটদের প্রার্থনা শুনেন। হে মা জগদম্বা, আজ তুমি আবার আমার মান রাখলে। আমাকে ভুল প্রমাণিত করার জন্য হলেও সাহেব বাবু আজ সবার সামনে সত্যিটাকে নিয়ে আসবেন। আর তারপর মা, তোমার মাথায় যে কলঙ্কের দাগ লেগেছে সেই দাগ সারা জীবনের মতো মুছে যাবে, আর তুমি নির্দোষ প্রমাণিত হয়ে যাবে।
কান্নার আওয়াজ। কে ওখানে? কে আছে এখানে? কেউ আছে? কে আছে এখানে? কেউ কি আছে এখানে? দরজা কে বন্ধ করলো আবার? কেউ আছে? দরজাটা খোলো। বিচারি বিধি, স্টোরে বন্ধ হয়ে গেল। এবার কি করে যাবে আবিরের সাথে সত্যিটা প্রমাণ করতে? বোকা কোথাকার, আমার সাথে লড়াই করতো। এই অসুখের চিকিৎসাটা তো আমি করে ফেললাম, এবার যাই আবিরের কাছে। কে বন্ধ করে দিল আমাকে এখানে? দরজাটা খোলো। শুনুন, এই টাকাটা রাখুন। আমি দাদুর শরীরের জন্য মানত করেছিলাম, তাই আপনি এই টাকাটা দিয়ে রেশন কিনুন আর অনাথ আশ্রমে দান করে দিন, ঠিক আছে? আপনি যাবেন আর আপনার হেল্পের জন্য অন্য স্টাফদের নিয়ে যাবেন, ঠিক আছে? এক্ষুনি চলে যান। বেচারি বিধি, স্টোর রুম বাড়ির এমন কোনায় যেখান থেকে ওর চিৎকারের আওয়াজ কারোর কানে পৌঁছবে না। আই এম সরি ত্রিশালা। ইটস ওকে। ওই মেয়েটা তো অপমান করার কোনো সুযোগই ছাড়েনি। কিন্তু এই মেয়েটা গেল কোথায়? দরজাটা খোলো। হে দেবী মা, এটা কেন করছো আমার সঙ্গে তুমি? আমাকে আশার আলো দেখিয়ে আবার অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছ। কেউ দরজাটা খোলো। কেউ আছে? আমাকে সাহেব বাবুর কাছে পৌঁছতেই হবে, না হলে উনি প্রলয় বাবু হয় আমার উপরে চিৎকার করবেন। আমায় অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। কেউ আছে? এভাবেও শুনবে না, আমি নিজে গিয়ে ওকে এখানে নিয়ে আসছি। আরে আরে আবির, আসতে হলে তো নিজেই চলে আসবে নিচে। কাম অন। তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমায় কিছু খাইয়ে দিই? না ত্রিশালা, আমি ততক্ষণ কিছু খাবো না যতক্ষণ ওর মিথ্যেটা সবার সামনে না আসছে। ও দিনের পর দিন তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে আর আমি সেটা কিছুতেই মেনে নেবো না। কারণ আবির, রিল্যাক্স রিল্যাক্স, ইটস ওকে। আমাদের কিচ্ছু যায় আসে না যে ওই মেয়েটা কি করছে কি বলছে। আরে আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা, ব্যাস। আর আমি এটা জানি যে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, তাই কোনো প্রশ্ন না করেই তুমি আমার সাথে আসবে আর খাবার খাবে। আর হ্যাঁ, যদি তুমি কিছু না খাও না, তাহলে কিন্তু আমিও কিছু খাবো না। কত খেয়াল রাখো তুমি আমার। আবির, চলো। এবার তাড়াতাড়ি করে তুমি এটা খেয়ে নাও
এই নাও। থ্যাংক ইউ। আরে আমি তো জলটাই আনতে ভুলে গেছি। আবির 1 মিনিট আসছি, হ্যাঁ? আবির তুমি ঠিক আছো? আবির 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 1 মিনিট। আবির আবির তুমি ঠিক আছো? আবির আবির ওঠো 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 ওঠো, জাস্ট গেট আপ। আবির কি হলো? এনো এনো জল খাও, জল খাও প্লিজ, জল খাও। ঠিক আছো? আবির আবির তুমি বাদাম দেওয়া কিছু খেয়ে নাওনি তো? তোমার শরীর তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আবির তুমি তুমি দাঁড়াও, আমি আছি তোমার কাছে, তোমার কিচ্ছু হবে না। আবির আবির আমি আমি 1 মিনিট ডক্টরকে নিয়ে আসছি। আবির আবির আমি এক্ষুনি আসছি, তুমি বসো এখানে। আমাকে ক্ষমা করে দাও আবির। আমি জানি তোমার বাদামে অ্যালার্জি, আর আমি তোমার খাবারে বাদাম মিশিয়েছিলাম যাতে তুমি ওই মেয়েটার সাথে আমার সত্যিটা জানতে যেতে না পারো। কিন্তু আমি আর কি করতাম বলো আবির? আমার কাছে আর কোনো উপায় ছিল না। সত্যিটা তোমাকে জানতে দিতে আমি পারি না। আর এই অ্যালার্জিটার জন্য কিছুক্ষণ তো তোমাকে থাকতেই হবে। জয় মা জগদম্বা। কেউ আছে? আমার কথা শুনতে পাচ্ছ কেউ? কেউ? সাহেব বাবু, সাহেব বাবু এরকম করছেন কেন? আমাকে সাহেব বাবুর কাছে যেতে হবে। সাহেব বাবু আপনি ঠিক আছেন তো? সাহেব বাবু আমি আমি কি করি এখন? আমি কি করি? আমি হে মা জগদম্বা, আমাকে শক্তি দাও। আমাকে সাহেব বাবুর কাছে পৌঁছতেই হবে। আমাকে শক্তি দাও মা।
সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, কি হয়েছে আপনার বলুন? সাহেব বাবু, সাহেব বাবু দম নিতে পারছেন না, আপনি একটু ওঠার চেষ্টা করুন। উঠুন আস্তে। এই জল খান, জল খান একটু, এই যে জল, এনে ধরুন। ডাক্তার ম্যাডাম, নিশান বাবু, কেউ আছেন বাড়িতে? মনে হচ্ছে এখানে কেউ নেই। ঠাকুরদা মশাই তো রয়েছেন, কিন্তু ওনাকেও তো কিছু বলতে পারবো না, কারণ ওনার শরীর এমনিতেই খারাপ। সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, উঠুন উঠুন উঠুন। সাহেব বাবু, আমি এক্ষুনি আসছি। সাহেববাবু, এটা 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 খেয়ে নিন, এতে আমি ঘি দিয়েছি। সাহেববাবু খান, এটা চেষ্টা করুন। সাহেববাবু, আগের থেকে একটু ভালো লাগছে, আরেকটুখানি খান। কিছু লাভই তো হচ্ছে না, কি করে আমি এখন ওনাকে শুয়ে দিই, তাহলে হয়তো একটু দম নিতে পারবেন। সাহেব বাবু, চলুন আমার সঙ্গে, চলুন। আস্তে সাহেব বাবু, আস্তে আস্তে আস্তে। সাহেব বাবু, শুয়ে পড়ুন এখানে, আস্তে। সাহেব বাবু, দম নেওয়ার চেষ্টা করুন আপনি। কি এই নিন ম্যাডাম সিসিটিভি ফুটেজ। এবার যদি এই রেকর্ডিংটা কেউ দেখে তাহলে তারা জানতেই পারবে না যে আমরা এখানে ছিলাম। এই নাও তোমার বকশিস। আর হ্যাঁ, আজকে রাত্রিবেলায় গ্রাম ছেড়ে চলে যাবে। যতক্ষণ বিষয়টা থিতিয়ে না পড়ছে ততক্ষণ ফিরে আসবে না। যদি প্রমাণই না থাকে তাহলে বিধি কি প্রমাণ করবে? এবার আবির যদি সিসিটিভি ফুটেজ চেকও করে তাহলে এই বাজারে আমাকে দেখতে পাবে না। যাক, এই কাজটা তো এখন হয়ে গেল। এবার ডক্টরকে আবিরের বাড়িতে নিয়ে যেতে হবে। এই দাগগুলো, এসব এসব কি হচ্ছে? আমি কি করি এখন? সাহেব বাবু, আমি 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 ডাক্তারকে ডেকে আনছি। ओ जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। जन्म जन्म रो साथ, जन्म जन्म रो साथ रे, ये दिन हमारे जन्मों पुरानी, फिर से लिखेंगे अपनी कहानी। नफरत की आंधी में भी
चाहत रहेगी जिंदा। সাহেব বাবু বাড়িতে কেউ নেই। আমি বুঝতে পারছি না আমি কি করব, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। জানি না কেন, কিন্তু আমার এরকম মনে হয় যেন আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরে। সাহেব বাবু, ডাক্তার ম্যাডামকে আপনার অবস্থার কথা জানাতে হবে আমার। আমি বেশি দূরে যাচ্ছি না, আমি এক্ষুনি আসছি। আমাকে ফোনটা দাও প্লিজ। বাড়ির থেকে ফোন এসেছে আবার। বাড়ি থেকে? তাহলে তো ওই বিধি ফোন করেছে, নিজের মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। খুব চিন্তা করছে তো বেচারি। হ্যাঁ, বেচারি ফোন করছে তো করতে দিন না, আমি আবার ফোনটা ধরবো নাকি? ভালোই হলো, ও ওখানে বসে বসে চিন্তা করবে। যত চিন্তা করবে তত অসুস্থ হবে, আর বাকি কাজ ওর রোগী করে দেবে। ব্যাস, আমাদের জন্য কাজটা আরো সহজ হয়ে যাবে। একটা কথা বলবো আপনাকে, আপনি নিজেকে যতটা স্মার্ট ভাবেন, আপনি কিন্তু তার থেকে অনেক বেশি স্মার্ট। বেয়ান, আমি আমার ছেলের জন্য সব সীমা অতিক্রম করতে পারি, ওর খুশির জন্য সব করতে পারি। তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? আপনি আপনার ফুড স্পাটা এনজয় করুন, আর আমি আমার ফেস মাস্ক। ডাক্তার ম্যাডাম তো ফোনই তুলছেন না, এবার কি করি? নিশ্চয়ই কোথাও ব্যস্ত আছেন। হে দেবী মা, এবার তুমি আমাকে কোনো পথ দেখাও। সাহেব বাবু, কি বলতে চাইছেন আপনি? এটা আমি ফোন, মাকে ফোন করো তুমি এক্ষুনি। এখান থেকে আমি বুঝে গেছি সাহেব বাবু, আমি এক্ষুনি বলছি শোভনাকে। ডাক্তার ম্যাডাম, সাহেব বাবুর শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে, উনি দম নিতে পারছেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোন করুন আমায়। আমি বলে দিয়েছি। সত্যি দারুণ রিল্যাক্সিং ডে ছিল একটা, কিন্তু এখন বাড়ি যেতেই হবে। আমি ড্রাইভারকে ফোন করছি। আবিরের ভয়েস নোট। ডাক্তার ম্যাডাম, সাহেব বাবুর শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে, উনি দম নিতে পারছেন না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোন করুন আমায়। আবির? এই আবিরের আবার কি হলো? সকালে তো ঠিকই ছিল। ডাক্তার ম্যাডাম তো ফোনও করছেন না আমায়, আমি কি করি? সাহেব বাবু, আমি ডাক্তারকে দেখিয়ে আনি বরং এখন।
আমি এক্ষুনি আসছি। ডাক্তার ম্যাডাম, দেবী মা, অনেক ধন্যবাদ তোমায়। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, সাহেবাবুর কিছু একটা হয়েছে। বিধি, আবির কোথায়? কি হয়েছে ওর? ডাক্তার ম্যাডাম, আমি জানি না সাহেবাবুর কি হয়েছে। খাবার টেবিলের সামনে পড়ে ছটফট করছিলেন। আমার এরকম মনে হলো যেন উনি দম নিতে পারছেন না। ওনার সারা শরীরে লাল লাল দাগ হয়ে গেছে। কোথায় আবির? দেখা ওকে। হ্যাঁ, এই দেখুন। ও মাই গড, আবিরের অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে। আর এই অ্যালার্জি বাদাম খেলে হয়, সেজন্য বাদাম আমরা বাড়িতে রাখি না। বিধি, আবিরের খাবারে বাদাম কোত্থেকে আসলো? ডাক্তার ম্যাডাম, আমি কিছু জানি না। এক কাজ করো, বিশ্বাসকে ডেকে পাঠাও, ও জানে কি করতে হবে। যাও। ডাক্তার ম্যাডাম, বাড়িতে কেউ নেই, শুধু আমি আছি। ত্রিশালা ম্যাম সাহেবও নেই এখানে। ও মাই গড। ডাক্তার ম্যাডাম, সাহেববাবুর শরীর আরো অসুস্থ হয়ে পড়ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন এখানে। আমি বুঝতে পারছি না কি করবো, ভীষণ ভয় করছে আমার। বিধি, আমি রাস্তায় আছি, কিন্তু আমার পৌঁছতে একটু দেরি হবে। এমনটা তো নয় কিছু অঘটন হয়ে গেল। আমার কথাটা মন দিয়ে শোনো। বাড়িতে আর কেউ নেই যাকে আমি কথাটা বলতে পারি, তাই এক্স্যাক্টলি যা বলছি তাই করবে তুমি, বুঝলে? ঠিক আছে, এক কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে স্টোর রুমে যাও। স্টোর রুমে ব্রাউন কালারের একটা বক্স আছে, তার ফার্স্ট ড্রয়ারে একটা ইনজেকশন আছে, ওটা নিয়ে ফেরত এসো। আর ওই ইনজেকশনটা আবিরকে দেবে তুমি, বুঝেছো? আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো বিধি, ওখানে যে টেবিল ফ্যানটা আছে সেটা আবিরের দিকে করে দাও, ওর একটু আরাম হবে। তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি করছি। সাহেববাবু, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। সাহেববাবু, সাহেববাবু, আমি এক্ষুনি আসছি। অ্যালার্জিক রিঅ্যাকশন, এই আবিরের গল্পটা শেষ করার এটা সঠিক সুযোগ আমার কাছে।